কিভাবে এইটা থেকে এইটা বানিয়ে ফেললাম, এই পুরো প্রসেসটাই শেয়ার করব আজকে তোমাদের সাথে। তো চলো শুরু করা যাক। তো বেসিক্যালি এটা একটা ভাঙা জগ ছিল, মানে টেবিলের উপর থেকে পুরো ভেঙে গেছে। তো ভাবলাম এটা থেকেই একটা টপ টাইপের কিছু বানানো যাক, কারণ এটার সাইজটা অনেক সুন্দর ছিল। তো এর জন্য আমি চাচ্ছিলাম যে এখানে এই যে গোল গোল ডিজাইনটা, এটার উপরে মাল্টি কালার কিছু করতে। তো এর জন্য আমি এখানে গ্লু আর ট্যালকাম পাউডার নিয়েছি, বিকজ অফ আমার কাছে হোয়াইট পেস্ট যেটা থাকে ওইটা ছিল না। তো আমি এখানে কিছুটা পানির মধ্যে একটু পাউডার নিয়ে গলাছিলাম, তো এটা মিশতেছিল না। এর জন্য আমি কিছুটা গ্লু নিয়ে তারপরে এটা মিক্স করা শুরু করলাম, আর তারপরে দেখলাম যে এরকম ঠিক একটা কনসিস্টেন্সি আসছে। তারপরে এটা ভালো মতো মিক্স করতে থাকলাম আর অল্প অল্প করে পানি দিলাম। তারপরে হাতে আমি এই জগটার উপরে হোয়াইট পেস্টটা লাগাচ্ছিলাম। আর এটা হচ্ছে আমার জগের ফাইনাল লুক। আর এটা আমি রেখে দিব প্রায় 3-4 ঘন্টার জন্য, যতক্ষণে না এটা শুকাচ্ছে। তো রাত্রেবেলা এটা শুকিয়ে যাওয়ার পরে আমি একটা একটা করে রং করা শুরু করলাম। আমার কাছে কোনো রঙের ব্রাশ ছিল না, এর জন্য আমি মেকআপ ব্রাশ থেকেই রং করা শুরু করে দিচ্ছি। আপনারা আবার মনে করেন না যে এটা থেকেই রং করতে হবে। যাই হোক, এরপর আমার একটা একটা করে সব রং করা হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার জগের ফাইনাল লুক। অনেক সুন্দর লাগতেছে, তাই না? মাল্টি কালার করাতে কালারটা বেশি ফুটছে আমার মনে হচ্ছে। এখন দেখি কি হয়। তো আজকে আমি এই গাছটাকেও এই পটের মধ্যে রিপোর্ট করব। এর জন্য আমি এটাকে আগে নামিয়ে নিচ্ছি। তো ফার্স্টে আমি এটার মাটিগুলো বের করে নিব। আর এটা হচ্ছে আমাদের জগ। এই টবের সাইডের মাটিগুলো আগে থেকে বের করে তারপর হালকা করে ঝাঁকিয়ে মাটিগুলো নিচে ঢেলে নেব, এবং আলতো করে টান দিলেই গাছটা উঠে আসবে। আর এই প্রসেসটা খুবই সাবধানতার সাথে করতে হবে, না তো গাছ ভেঙে যাওয়ার চান্স আছে। এরপর আমি গাছের গোড়া থেকে পরিমাণ মতো মাটি ছাড়িয়ে নিব, যাতে আমার রিপোর্ট করতে সুবিধা হয়। যেহেতু জগের নিচে পানি নিষ্কাশনের জন্য কোনো তেমন ব্যবস্থা করা নেই, সেজন্য আর এটা করতে গেলেও ভেঙে যেত হয়তো বা, এজন্য আমি এখানে কিছু নারকেলের ছোলা দিয়ে নিব, যাতে পানিটা শুষে নিতে পারে। এখন এগুলো আমি একটু ছেড়ে ছেড়ে নিব আর এটার মধ্যে দিয়ে নিব ভালো মতো করে। এরপর মাটিগুলো দিয়ে নিব ভিতর। এখন গাছ লাগানোর পালা। তো আমি এটার মধ্যে গাছটা দিয়ে তারপরে হালকা করে মাটিটা চেপে চেপে দিচ্ছি, যাতে করে ভিতরে কোনো খালি জায়গা না থাকে। সাইডে আরও কিছু মাটি দেওয়ার পরে আমার গাছ লাগানো প্রায় শেষ। আর এটা হচ্ছে আমার গাছের ফাইনাল লুক। আর এই গাছের নাম কে কে বলতে পারেন পারলে আমার কমেন্ট বক্সে বলে যাবেন। আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।